বিটি রোডের সিথির মোড় এলাকায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে জনবহুল এলাকায় রয়েছে স্ক্র্যাপ গাড়ি কাটারের কারখানা। শুক্রবার সকালে সেখানে একটি তেলের ট্যাঙ্কার কাটছিলেন দুই শ্রমিক। সেই সময় আচমকাই বিস্ফোরণ ঘটে। কিলোমিটার খানেক দূরে পর্যন্ত শোনা যায় বিস্ফোরণের শব্দ। বিস্ফোরণের তীব্রতায় কেঁপে ওঠে এলাকা। বিস্ফোরণের অভিঘাতে এক শ্রমিক ছিটকে গাছের ওপরে উঠে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় আরেক শ্রমিককে। একেবারে সিটি মোড় সংলগ্ন এলাকা, যেখানে কিনা তেলের ট্যাঙ্কার ব্লাস্ট করেছে। একেবারে স্থানীয় সূত্রে যেটা খবর, যে দীর্ঘদিন ধরে এখানে কাটাইয়ের কাজ হয় এবং আজ সকালে যখন একটি পেট্রোল ট্যাঙ্কারের কাটাইয়ের কাজ চলছিল, ঠিক সেই সময় বিভৎস আওয়াজ হয়। আমরা 700-800 মিটার দূরে কেউ কেউ থাকি, সেই বিকট আওয়াজ শুনে আমরা এখানে এসে উপস্থিত হই। এতে দেখি যে একটা বডি গাছে ঝুলছে, আরেকজনের হাত অর্ধেক উড়ে গেছে, আর তার জুতোটা পাওয়া গেছে সেই পেট্রোল পাম্পের শেষের দিকে। সামনেই রয়েছে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, রয়েছে একটি পেট্রোল পাম্পও, একাধিক আবাসনও রয়েছে এলাকায়। এরই মাঝে পুলিশ প্রশাসন ও দূষণ নিয়ন্ত্রণ পরিষদকে বুড়ো আঙুল দেখিয়ে বেআইনিভাবে জমি দখল করে বছরের পর বছর ধরে এই কাজ চলেছে বলে অভিযোগ সিথির বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু একেবারে ক্ষোভ উগরে দিচ্ছে। তারা যেটা জানাচ্ছে, দীর্ঘদিন ধরে এখানে এই ধরনের কাজ হয়। এর আগেও এই কাটাই করার সময় আগুন লাগার ঘটনা ঘটেছিল, তারপরেও পুলিশ প্রশাসনের তরফ থেকে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। পরবর্তী সময় অর্থাৎ যাতায়াত করেন, এই রাস্তাটা এরকম ভাবেই এরা নষ্ট করে রেখে দিয়েছে। এদের অ্যাসোসিয়েশন আছে বিভিন্ন রকম। এটা আমরা সিটি অঞ্চলের মানুষ এখান থেকে হাঁটতে পারে না। কাউন্সিলরও বহুবার ধরে বারণ করেছেন যে এখানে এইভাবে করা যায় না, তারপরেও কি করে এটা হয়। এটা এখানে কারো কথা শুনছেন, এটা কোত্থেকে শক্তি পাচ্ছে এটা একটা দেখার ব্যাপার। বহুদিন ধরে হচ্ছে, এটা প্রায় 40 বছর ধরে হচ্ছে। মালিক কে আছে, মালিকের এসব অর্ধেক দখল, সমস্ত দখল পুকুর বুঝিয়ে দিয়েছে, যা খুশি হচ্ছে। এই ধরনের ব্যবসাটা আজ নয়, এটা 30 বছর ধরে চলছে। আমি আমার জানা আছে 30 বছর। তার আগে বিগত দিনেও তার আগেও হতো, কারণ নিশ্চিতভাবে তার আগেও হতো। আমি বলছি জাস্ট আপনি এখান থেকে পায়ে হেঁটে 100 মিটার যান, দেখবেন বড় বড় স্পেয়ার্স কেটে রাখা আছে। আবার তারা ওইখান থেকে ডাম্প, কোথাও যেখানে ডাম্প হয়, হাওড়া হয়তো কোথাও ডাম্প হয়, সেখান থেকেও তুলে আনে। এই এখন নিশ্চিতভাবে এইগুলো তো রেস্ট্রিক্ট করতেই হবে। যে গ্যাসের যেগুলো আছে, দেখুন লোহার ব্যবসা করুক, সেটা আমাদের কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু বিপজ্জনক ব্যবসা যেটা আছে সেটাতেই আপত্তি। বেআইনি কাজকে কখনোই সমর্থন নয় বলছেন এলাকার প্রাক্তন কাউন্সিলর। আজকে যে অ্যাক্সিডেন্টে যে মানুষ যেটা মারা গেছে, নিশ্চিত করে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। যারা এই ধরনের পেশার সাথে যুক্ত, তারা যাতে আইন মেনে কাজ করে, সুনির্দিষ্ট পদ্ধতির মধ্যে দিয়ে চলে, সেটা আমাদের সকলের দেখা উচিত। যে এই বিষয়টি সঠিকভাবে দেখার জন্য আমি যখন কাউন্সিলর ছিলাম তখন থেকে আমরা যোগাযোগে আছি। তখন থেকে বিভিন্ন সময় কলকাতা পৌরসভা এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সাথে আমরা যোগাযোগ করি। পৌরসভাও এর মধ্যে ইন্সপেকশন করে গেছে, পুলিশও ইন্সপেকশন করে। তা সত্ত্বেও যদি কেউ লুকিয়ে চুরিয়ে বেআইনি কাজ করে থাকে, আমি আশা করব প্রশাসন, পুলিশ সদর্থক ভূমিকা নিয়ে তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেবে। তার কারণ আমরা কোনোভাবেই কোনো ধরনের বেআইনি কাজকে প্রত্যক্ষ পরোক্ষ কোনোভাবেই আমরা কখনো সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না। এদিনের বিস্ফোরণে সাগর নামে এক শ্রমিকের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, গাড়ি কাটাইয়ের জন্য তারা অত্যন্ত ঝুঁকি নিয়ে দূষণের মধ্যে বাস করছেন। জনবহুল এলাকা থেকে এই ধরনের কাজ বন্ধ করা হোক। ইলছড়া দূরত্বেই একেবারে সিটি থানা রয়েছে। সিটি থানা একেবারে আসা যাওয়ার পথেই কিন্তু থানার পুলিশ, তারা কিন্তু দেখতে পায় পুলিশ প্রশাসনের চোখের সামনে এই ধরনের কাজ হয়, তারপরেও কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় না বলে বারবার করে অভিযোগ তুলছে স্থানীয় মানুষ। ক্যামেরায় জয়দীপের সঙ্গে বিধান নস্কর, NK TV বাংলা, কলকাতা।